আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করছি নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডালিমের শরবত কিভাবে তৈরি করতে হয়। তো এখানে আমি বড় সাইজের 2টা ডালিম খোসা ছাড়িয়ে নিয়েছি। তো একটার ব্লেন্ডার ঝাড়ে আমি ডালিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তো সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। ডালিমের ন্যাচারাল যে মিষ্টিটা আছে ওই মিষ্টিতে খাওয়া যায়, তবুও আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম আর কি। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন, ওইটা হয়ে যাবে ডালিম আর দুধের মিল্কশেক। যেহেতু আমি এখানে ডালিমের শরবত তৈরি করব, সেজন্য পানি অ্যাড করেছি। তো এই তো ব্লেন্ড করে নিলাম। দেখুন, ব্লেন্ড করার পর এখন একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ছেঁকে নেওয়ার পর আমি একটা গ্লাসে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে, কতটা দেখতে আকর্ষণীয় হয়েছে। দেখুন, সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে খেলে মন প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর যাদের রক্তশূন্যতা ভুগছেন তারা কিন্তু চাইলে এভাবে ডালিমের শরবত বানিয়ে খেতে পারেন। এই ডালিমের কিন্তু অনেক গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো দেখুন, আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখালাম আর কি। তো এখন হচ্ছে ইফতারের টাইম। তো সরমলাইয়ের একটা দই এনেছিলাম। তো এই দইটা অন্য দইয়ের তুলনার চাইতে একটু দামটা বেশি আর কি। খেতে কিন্তু খুবই মজা। তো এখানে আমি দই, চিড়া, কলা একসাথে করে আমার ছেলেকে খেতে দেব। সেজন্য চিড়া আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে দিয়েছি চিড়াগুলো। তো আর 3টা মাঝারি সাইজের কলা ছিলে দিয়েছি। আর এখন একটু একটু করে দই দিয়ে দিচ্ছি। তো ইফতারিতে কিন্তু দই, চিড়া, কলা আমার কাছে খুবই ফেভারিট খেতে। আপনাদের কেমন লাগে খেতে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে। তাই তো বন্ধুরা, আমার ছেলের ইফতারের প্লেটটা রেডি করে ফেললাম। তো ইফতার করা শেষ, এখন চুলায় চলে গেলাম সেহরিতে খাওয়ার জন্য। একটু চিকেন কষা করব আজকে। তো এই তো চিকেন কষা আমি রান্না করে ফেলেছি প্রায়। একটু আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা নিয়ে আসলাম পাকের ঘরে। তো এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, প্রায় হয়ে গেছে। আর 5-6 মিনিট পর আমি উঠিয়ে নেব। চিকেন কষাতে তেলটা একটু বেশি লাগে, কারণ তেলের উপরে আর মশলার উপরে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হয়। খেতে কিন্তু খুবই মজা হয় এই চিকেন কষা। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, না করলে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদ কেমন হয়েছে। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন, না হয় আমি বুঝতে পারবো না কে কোথায় থেকে দেখেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবেন। আমিও আপনাদের ভিডিও ভালোবেসে দেখি, আপনারাও আমার ভিডিও ভালোবেসে দেখে দিবেন এবং ফুল ওয়াচ করে দিবেন। আমি যেভাবে আপনাদের ভিডিও দেখি সেভাবে দেখবেন। তো এটা হচ্ছে আমাদের বাসার জানালা দিয়ে আমি একটু তাকিয়েছিলাম বাইরের দিকে, খুবই ভালো লাগছিল দৃশ্যটা, সেজন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।